আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। যারা এসএসসি এবার 25 ব্যাচ, হ্যাঁ, এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25। আচ্ছা, শুধু এসএসসি 25 না, যারা নবম দশম শ্রেণীতে রয়েছে এই 4টা এমসিকিউর মাধ্যমে আমাদের পুরো অধ্যায় কভার। বুঝতে পারছো? এই 4টা এমসিকিউ যদি আমরা দেখি, এই 4টি এমসিকিউর মাধ্যমে আমাদের যে পদার্থের অবস্থা আছে এটা একদম কভার হবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো এই অধ্যায়ে আমাদের কি জানা লাগবে। প্রথমত এই অধ্যায়ে আমাদের জানা লাগবে ব্যাপন হার। একবারে সহজ ভাষায়, যার আণবিক ভর কম। দেখো, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি, এটাই। যার আণবিক ভর কম আসবে তার ব্যাপন হার কিন্তু বেশি ভাইয়া। এটা কেমনে দেখো তো। যার আণবিক ভর কম, আচ্ছা ধরো আমার ভর কম, আমার দুইটা ফ্রেন্ড, একটা মোটা আর একটা আমি হচ্ছে চিকন। এখন যদি দৌড় খেলেন আমি, তাহলে জিতবে কে? উইন কে হবে? আমি হব না, কারণ আমার ভর কম, আমি দ্রুত যাব। তাহলে দেখো, যার ভর কম তার ব্যাপন হার কি বেশি? মানে আমার ভর কম, আমি দ্রুত দৌড়াবো, এই জন্য আমার ব্যাপন হারটা কি বেশি। বুঝতে পারছো? ওকে, এইবার আরেকটা জানা লাগবে নিঃসরণ। সেম, যার আণবিক যার আণবিক ভর কম, সেম দেখো, যার আণবিক ভর কম হবে তার নিঃসরণ হারও বেশি। হার বেশি, সেম। তাহলে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হারও বেশি এবং নিঃসরণ হারও বেশি। ওকে, আরেকটা রয়েছে দেখো। আচ্ছা, আরেকটা রয়েছে, এটা তো ব্যাপন হার, আরেকটা রয়েছে কিন্তু ব্যাপন সময়। যার আণবিক ভর কম তার ব্যাপন, দেখো তো, যার আণবিক ভর কম তার কিন্তু ব্যাপন হার বেশি হয়েছে, তাই না? বাট এবার ব্যাপন না হয়ে এখানে যদি থাকে ব্যাপন সময়, এই কথাই লক্ষ্য করবা। দেখো, এই জায়গায় লক্ষ্য করবা ভাইয়ারা, এইবার কিন্তু ব্যাপন সময় হয়েছে, ব্যাপন হার না। তাহলে ব্যাপন হারে লক্ষ্য করব আর ব্যাপন সময়। তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন সময় কিন্তু কম, এইখানে লক্ষ্য করো। জিনিসটা কি দাঁড়ালো? ধরো আমরা দুইটা ফ্রেন্ড, আমি চিকন আর একটা মোটা, আমরা দুইজন যদি দৌড় খেলায় নামি তাহলে কি হবে দেখো তো। যেহেতু আমার ভর কম, আমি তো দ্রুত দৌড়াবো, তাই না? মানে আমার যাইতে সময় কম লাগবে, তাই দেখো ব্যাপন সময় কম। আমার ওজন কম, আমি কি দ্রুত দৌড়াবো না? ওই যদি মানে আমার ফ্রেন্ড যদি যায় 5 সেকেন্ডে, আমি যাব 2 সেকেন্ডে, তাহলে আমার ভর কম, ওই জন্য আমার সময় লাগতেছে কম। এইটাই। আশা করি এই তিনটা বুঝছো। আরেকটা আমাদের জানা লাগবে ঊর্ধ্বপাতন। কি পাতন? ঊর্ধ্বপাতন। আমাদের যেই এই পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায় রয়েছে, এইখান থেকে কিন্তু ভাইয়ারা এমসিকিউগুলো এসে থাকে, হ্যাঁ, ঊর্ধ্বপাতন থেকে। তাহলে ঊর্ধ্বপাতন কি? কোনো কঠিন বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয়, সেটি তরলে পরিবর্তিত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। মানে কোনো কঠিন বস্তুকে
তাপ দিলাম, দেখো তাপ দিয়েছি, তাপ দিলে সেটা তরল হবে না, এখানে কিন্তু তরল হবে না। আমরা জানি বরফকে তাপ দিলে প্রথমে কঠিন থেকে তরল হয়, তরল থেকে বায়বীয় হয়। বাট ঊর্ধ্বপাতন হচ্ছে কঠিনকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে, সরাসরি বাষ্প। এইটাই কিন্তু হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতনের উদাহরণটা কেমনে জানবো, দেখো এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বপাতন। দেখো একটা শর্টকাট শিখবো আমরা, একটি শর্টকাটের মাধ্যমে ঊর্ধ্বপাতন আমরা মনে রাখবো। তো বাংলাদেশের কোথাও আমাদের নিতু নেই, মানে ধরো নিতু একজনের হচ্ছে গার্লফ্রেন্ড হতে পারে, সে কি হয়েছে, সে হারিয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে সে যেহেতু হারে গেছে, তাহলে বাংলাদেশের কোথাও, দেখো বাংলাদেশের কোথাও আমাদের নিতু নেই, মানে যেহেতু বুঝতে পারতেছো। হোক, তো দেখো এইখান থেকে কি মনে রাখবো, ভালো করে লক্ষ্য করো, এইখান থেকে আমরা কি মনে রাখবো। তাহলে দেখো বাংলাদেশের থেকে মনে রাখবো বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড? বতে বাংলাদেশ, বতে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, এই বেনজোইক অ্যাসিড কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ, বুঝতে পারছো? আচ্ছা, কোথাও তো মনে রাখবো, দেখো কর্পূর। আচ্ছা, এই কর্পূরের দেখো আবার হচ্ছে আমাদের আণবিক সংকেতটা লাগবে, সংকেত খুবই গুরুত্বপূর্ণ। কর্পূরের সংকেত হচ্ছে C10H16O। পরীক্ষায় আসবে যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, হয় কর্পূর আসবে না হয় সংকেত আসবে, বুঝতে পারছো? দেখো কোথাও তো মনে থাকবো কর্পূর। আরেকটা মনে রাখবো, কতে কার্বন ডাইঅক্সাইড। এইখানে ভাইয়ারা দেখো, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু অনেকটা এসআই পরীক্ষায়। হ্যাঁ, এখানে ভালো করে লক্ষ্য করব যে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাস না, এটা কিন্তু সলিড, মানে সলিড বা কঠিন, বুঝতে পারছো? তাহলে এই ঊর্ধ্বপাতিত পদার্থ, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু সলিড হবে, গ্যাস না। এমসিকিউ কোথাও যদি গ্যাস দেওয়া থাকে তাহলে ওইটা অ্যান্সার হবে না। ওকে, তাহলে দেখো কোথাও আমাদের থেকে মনে কি রাখবো, দেখো আমাদের সরেয়াতে আমাদের থেকে মনে রাখবো, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর আমাদের মনে রাখবো আয়োডিন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর আয়োডিন, এইটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে দেখো প্রথম অক্ষর সরেয়া না, সরেয়াতে অ্যালুমিনিয়াম, সরেয়াতে আয়োডিন, মনে রাখা যাবে না? ওকে, এইবার দেখো নিতু, দন্তন্যতে নিতু আর দন্তন্যতে নিষাদল, বুঝতে পারছো? তাহলে দন্তন্যতে নিতু, দন্তন্যতে নিষাদল, আশা করি বুঝছো। আর নিষাদলের সংকেতটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। নিষাদলের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হয় নিষাদল আসবে অথবা নিষাদলের সংকেত আসবে। এইবার দেখো নেইতে কি মনে রাখবো ভাইয়ারা, দেখো নেইতে মনে রাখবো কিন্তু ন্যাফথেলিন। পরীক্ষায় ন্যাফথেলিন আসতে পারে অথবা ন্যাফথেলিনের সংকেতও আসতে পারে। তাহলে ন্যাফথেলিনের সংকেত কি, দেখো C10H8, এই হচ্ছে আমাদের ন্যাফথেলিনের সংকেত।
তো আশা করি এই 4টা জিনিস যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় অধ্যায় একদম কভার, একদম ডান, পানি পানি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এমসিকিউ দেখি তো।